যতক্ষণ পর্যন্ত আমাদের আশ্বাস না পেয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে। জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা বিগত 17 বছর যে নির্যাতন এবং যে স্টিম রুলারের মধ্য দিয়ে এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা কোনো কারো ভয়ে বা কারো চোখ রাঙানিতে ভয় পায় না। তাই যতক্ষণ না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সেই সব অপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য তাদের গ্রেফতারের আওতায় না নিয়ে আসা হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে থাকবে। গত কিছুদিন থেকে বাংলাদেশের সন্ত্রাসী সংগঠন এবং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গসহযোগী সংগঠন দেশে যে অপতৎপরতা চালাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ব্যাহত করার জন্য আমরা প্রশাসনকে বারবার বিনীতভাবে অনুরোধ করেছি। আমরা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। তাদেরকে এবং যারা জুলাইয়ে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, যারা নারকীয় তাণ্ডব চালিয়েছিল সারা বাংলাদেশে, বিশেষ করে এই সিলেটে, আজকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রকাশ্যে চলাফেরা করছে। আজকে আমাদের কিছু পুরনো মামলা আছে, আপনারা জানেন আমরা বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে আমাদের উপর বিভিন্ন গায়েবী মামলা, বিভিন্ন মিথ্যা মামলা যে আমাদেরকে পর্যদস্ত করা হয়েছে, কিন্তু সেই সব মামলায় আমাদের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। গত দুদিন আগেও আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন ভাইকে, হারুন নাম, তাকে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি থেকে। তার একটি ওয়ারেন্ট ছিল, আমরা সেটিকে সাধুবাদ জানাই, তার ওয়ারেন্ট হয়েছে, গ্রেফতার হয়েছে। কিন্তু যারা হত্যা মামলার আসামি তারা প্রকাশ্যে চলাফেরা করছে, পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। যারা আমাদের ভাইদের চোখ হাত পা কেড়ে নিয়েছে তারা প্রকাশ্যে রাস্তায় চলাফেরা করছে, কিন্তু প্রশাসনের বাইরা নির্বিকার। আমরা আপনাদের সামনে আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমার জেলা ছাত্র দলের সেক্রেটারি রয়েছেন, তিনি বলেছেন আমরা যতক্ষণ না আমরা আশ্বাস পাবো, আশ্বস্ত হব যে এদেরকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এবং আজকে শুধু আমরা এখানে অবস্থান করেছি, আমরা দেখেন আমরা কিন্তু সহাবস্থানে বিশ্বাস করি, আমরা শান্তিতে বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার এখন রাষ্ট্র ক্ষমতায়, আমরা কখনোই মব সৃষ্টি করতে চাই না, আমরা মব সৃষ্টি করে কোন দাবি আদায় আন্দোলন করতে চাই না। আমরা আজকে একটি শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। ভবিষ্যতে যদি প্রয়োজন হয় আমরা সিলেটের যে কটি থানা আছে মহানগরের সবকটি থানায় আমরা অবস্থান নেব এবং আমরা নিশ্চিত করব যে এইসব যারা খুনি, যারা অপরাধী, তাদেরকে যাতে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা হয়। গভীর রাত্রে আসলে আপনাদেরকে টেক্সটের মাধ্যমে আমরা জানিয়েছি যে আজকে এখানে অবস্থান কর্মসূচি আমাদের পালন হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন 5ই আগস্টের আগে বাংলাদেশে যত নিষিদ্ধ সংগঠন ছিল, প্রত্যেকটি নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে পুলিশ যেরকম ব্যবহার করেছে, আপনারা এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনারা সেই নিষিদ্ধ সংগঠনের ব্যাপারে আমরা পুলিশের কোনো অ্যাকশন বা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। সেই জন্য মূলত আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি আপনারা দেখছেন বিগত কয়েকদিনে নিষিদ্ধ সংগঠনগুলো বারবার সিলেটে মিছিল করতেছে এবং আমরা যতটুকু জানি তারা ওপেনলি চলাফেরা করতেছে। আমরা প্রশাসনের যারা আছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত আমরা এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি। সেখানে আমরা যদি এখন ছাত্রলীগ বা যুবলীগ বা চাই না বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হোক, এই জন্য আমরা চাচ্ছি যে এখন যারা প্রশাসনের যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্মকর্তা আছেন এবং আমাদের এই মহানগরের ভিতরে যে 6টি থানা আছে, প্রত্যেকটি থানা থেকে যেন তাদের এই যে সন্ত্রাসীদের যে তৎপরতা আছে, সেই তৎপরতাদের তারা যেন তাদেরকে গ্রেফতার করে, সেই জন্য তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি। এমনকি আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিনে আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ থানায় ফোন দেওয়ার পরেও তারা কোনো ধরনের কোনো অ্যাকশনে যায় নাই এবং ছাত্রলীগের নেতাকর্মীদেরও কেউ গ্রেফতার করে নাই বা যুবলীগের নেতাকর্মীদের গ্রেফতার করে নাই। গতকালকে যারা মিছিল করেছে এর 2-3 মাস আগে হয়তো তারা একটি জায়গায় গুলাগুলি পর্যন্ত করেছে, তারপরে তাদের কাছে আপনার সম্পূর্ণ তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা কেন ওদেরকে গ্রেফতার করে না। আমরা এই জন্য তাদেরকে গ্রেফতার এবং এই যে জুলাইয়ের যে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং বিগত 17 বছর যাবৎ যে বাংলাদেশের মানুষের উপরে যে অন্যায় অত্যাচার হয়েছে, তাদের
তাদের যে কেন গ্রেফতার করা হচ্ছে না সেই জন্যই আমরা মূলত এখানে অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের আশ্বাস না পেয়েছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে।